ক্রিপ্টো মার্কেটে যত অল্ট কয়েন আছে এবং মিম কয়েন রয়েছে, এমন একটা প্যানিক ক্রিয়েট করা হচ্ছে এই অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোর উপরে, যেন মনে হচ্ছে মার্কেট আরও ডাম্প হবে। যদি মার্কেটে উইকলি টাইম ফ্রেমে ভালো করে ক্যান্ডেল ওয়াইজ অ্যানালাইসিস করেন, এটা দেখতে পারবেন যে প্রিভিয়াস বিয়ার মার্কেটে যে অল টাইম লো তৈরি করেছিল, মার্কেট ঠিক সেই পজিশনে এসে দাঁড়িয়ে রয়েছে। মার্কেট বর্তমান সময় যে পজিশনটাতে বিলং করছে, এটা আমরা বলতে পারি যে আগামী দিনে যে আমরা সিজনটা দেখতে পাবো সেটা শুধুমাত্র অল্ট কয়েন এবং মিম কয়েন সিজন। এটা সাধারণত অনেকেই জানেন বর্তমান সময় মার্কেট যে পজিশনে বিলং করছে। বিটকয়েন যখন জানুয়ারি মাসে, মানে এই 2023 সালের জানুয়ারি মাসে, এটুকু বলতে পারি মার্কেট যে $15,000 আশেপাশে ছিল, যে প্যানিকটা ক্রিয়েট করেছিল, সেই প্যানিকের পরে মার্কেটে কিন্তু আর ধরা ছোঁয়ার বাইরে হয়ে গেছিল বিটকয়েন। অল্ট কয়েন মিম কয়েনগুলো বর্তমান সময় যে পজিশনগুলোতে বিলং করছে, মানে স্টেবল অল্ট কয়েনের কথা বলি, তাহলে এই কয়েনগুলো আগামী দিনে এই পজিশন থেকে যে মুভমেন্টটা হবে, সেই মুভমেন্টটাও কিন্তু আমাদের ধরা ছোঁয়ার বাইরে যদি বলা যায়। কিছুদিন ধরে বহু ভাই সাধারণত কমেন্ট করছে কিছু কয়েনকে নিয়ে অ্যানালাইসিস করতে। আজকের ভিডিওতে মোটামুটি 5টা কয়েনকে নিয়ে একটু অ্যানালাইসিস করব। হতে পারে আপনার এই 5টা কয়েন আপনার পোর্টফোলিওতেও থাকতে পারে, কিন্তু এটুকু বলতে পারি মার্কেটে অল্ট কয়েন এবং মিম কয়েন যে পজিশনটাতে বিলং করছে, প্রত্যেকটা অল্ট কয়েন মিম কয়েন মানে প্রিভিয়াস বিয়ার মার্কেটের যে অল টাইম লো ছিল, সেই লোতে কিন্তু মার্কেট এসে দাঁড়িয়ে রয়েছে। সাপোর্ট জোনে থাকা মানে হচ্ছে মার্কেট এই জায়গাটাতে হালকা আপ অ্যান্ড ডাউন মার্কেট দেখাবে, প্রচুর ফিয়ার ক্রিয়েট করবে। তো এই জোনটার মধ্যে যদি আপনি টিকে না থাকতে পারেন, যদি বারবার মোবাইল দেখেন, কখন আপনি মনে হবে যেন টোটাল ফান্ড এক্সিট করে বেরিয়ে যায়, রাইট? তো এই সিচুয়েশনটা ক্রিয়েট করা হুইলসদের কাছে বা বিশেষ করে ম্যানুপুলেটারদের কাছে একেবারে ইজি, কারণ মার্কেটে ফিয়ার জেনারেট না করলে মার্কেটে বড় বড় ইনভেস্টাররা বা বড় বড় হুইলসরা তারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারে না। তো মার্কেটে এই প্যানিক ক্রিয়েটটা করেছে, এটা কিন্তু বহু বড় বড় যারা ইনভেস্টার বা বড় বড় যারা রিটেল মানে টোটাল ইনভেস্টাররা রয়েছে, হুইলস রয়েছে, তারা কিন্তু এটাকে অপরচুনিটি ভেবে এই জায়গাগুলোতে কিন্তু একটা হঠাৎ পাম্প কিন্তু আপনারা দেখতে পারেন। বারবার একটা কথা বলছি, হঠাৎ কিন্তু মার্কেটে একটা পাম্প আসতে পারে। হতে পারে সেপ্টেম্বরে সে 12 তারিখ হোক, 6 তারিখ হোক, 8 তারিখ হোক, মানে মোটামুটি ধরে রাখুন যে পজিশনে রয়েছে মার্কেট অ্যাজ এই পজিশন থেকে একটা আমরা হঠাৎ পাম্প আগামী দিনে দেখতে পারি। যাই হোক, আজকের ভিডিওতে 5টা কয়েনকে নিয়ে অ্যানালাইসিস করব, কিন্তু অ্যানালাইসিস করার আগে শুধু একটাই কথা বলবো। দেখুন, গ্রো ক্রিপ্টো চ্যানেলে যদি আপনি মনে করেন যে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি এই চ্যানেলটি আগামী দিনে আপনার পথ চলার সাথী হতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলের জয়েন করেন, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। আর পাশাপাশি একটা কথা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি, আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নই। আপনি ক্রিপ্টো মার্কেট যেহেতু হাই ভোলাটাইল মার্কেট, আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদেরকে শেয়ার করি। এই মার্কেটে একটু ইনভেস্টমেন্ট করার আগে সেলফ অ্যানালাইসিস করে নেবেন, রাইট? তো যাই হোক, আজকের ভিডিওতে আমি দেখব যে 5টা কয়েনের বর্তমান সময়ে পজিশন কী রয়েছে এবং আগামী দিনে এই পজিশনতে কীভাবে মার্কেট মুভমেন্ট হতে পারে, নেগেটিভ এবং পজিটিভ উভয় মুভমেন্টগুলো আজকের ভিডিওতে আমরা দেখব। তো চলুন আমরা দেখি অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে একটুখানি আজকের দিনের ক্রিপ্টো মার্কেটের ওয়াল পেপারটা আমরা দেখে নেব। দেখুন, ওভারঅল ক্রিপ্টো মার্কেটের ওয়াল পেপারটাকে আপনারা ভালো করে দেখেন যে বিটকয়েন $56,577 আশেপাশে চলছে। বিটকয়েনের ডমিনেন্স $54.97 আশেপাশে চলছে। বিটকয়েন আজকের দিনে 4.65% ডাউন ট্রেন্ডে চলছে। ওভারঅল ওয়ালপেপারে সাধারণত একটা ডিপ রেড কালারের কিছু কয়েন রয়েছে, যেমন বিএনবি, টন, ডট, ম্যাটিক, কাস, এক্সএলএম, ডজ, লিঙ্ক। এই কয়েনগুলো সাধারণত ভালো লেভেলের মার্কেটে কিন্তু ডাউনফল হয়েছে। ওভারঅল ওয়ালপেপারটা দেখলে কোনো কয়েনই সাধারণত যে ভালো লেভেলের রিকভারি নিয়েছে তা কিন্তু নয়। প্রত্যেকটা কয়েনের ক্ষেত্রে কিন্তু মার্কেটে ডাউনফল হচ্ছে। কিন্তু এটাকে বলতে পারি অ্যাজ এ টোটাল যদি মানে প্রিভিয়াস ডেটা যদি দেখা যায় ক্রিপ্টো মার্কেটের উইকলি টাইম ফ্রেমে, সমস্ত কয়েনগুলো অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো তার সাপোর্ট মানে বড় টাইম ফ্রেমের সাপোর্ট জোনে রয়েছে। তাহলে আমরা একটুখানি আজকের ভিডিওতে 5টা কয়েনকে নিয়ে দেখে নেবো। সর্বপ্রথম আমরা কোর ইউএসডি বা কোর কয়েনের চার্টে চলে এসেছি। যদি দেখা যায় বর্তমান সময় এই কোর কয়েনটা তার সাপোর্ট জোনে রয়েছে, বর্তমান সময় তার ভ্যালু চলছে $0.8693 আশেপাশে। এই জোনটা সাধারণত এত বড় একটা সাপোর্ট জোন, যদি কোনো কারণবশত ব্রেকডাউন দেয়, মার্কেট কিন্তু একেবারে $0.50 আশেপাশে নিয়ে আসবে মার্কেটকে। ওকে, তাহলে আমাদেরকে ফলো রাখতে হবে মার্কেটে এই সাপোর্ট জোনে অ্যাজ এ বাইং জোন ক্রিয়েট করছে কিনা ওয়ান ডে টাইম ফ্রেমে। এখানে আমরা অ্যাজ এ একটা রেজিস্ট্যান্স ড্র করে নেবো, যেটা সাধারণত ট্রেন লাইনের মাধ্যমে। ওকে, তাহলে এই ট্রেন লাইনকে যতক্ষণ না মার্কেট ব্রেক আউট দেবে ফুল ভলিউম এবং প্রাইজের সাথে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে সাধারণত বড় লেভেলের আমরা রিকভারি দেখতে পাবো না। তাহলে এই যে ট্রেন লাইনটা আমি
আপনাদের ড্রয়িং করে দিলাম, এটা সাধারণত ইন্ডিকেট করে এই প্যাটার্নটা সাধারণত বুলিশ প্যাটার্ন। কিন্তু এই বুলিশ প্যাটার্নটা তখনই সাকসেসফুল হবে যতক্ষণ আমার হোয়াইট কালারের ট্রেন লাইনকে অ্যাজ এ রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে, মানে ফুল ভলিউম এবং প্রাইস থাকা দরকার আছে ওই ক্যান্ডেলে। তো আগামী দিনে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। বহু লোক সাধারণত ট্রেডিং শিখতে চাইছে, এগুলো একটা আগামী দিনে বিভিন্ন আমি বোর্ডে আপনাদের ড্রয়িং করে করে অনেক কিছু শেখাবো, শুধু গ্রো ক্রিপ্টোর সাথে থাকুন এটুকু বলবো। তো যাই হোক, বর্তমান সময় এটুকু বলতে পারি, মার্কেটে যে পজিশনটাতে বিলং করছে, মার্কেটে এই পজিশনটাতে আমাদের একটুখানি নজর রাখতে হবে এই সাপোর্ট জোনটাকে ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করছে কিনা। মার্কেটে এখানে আমরা দুটো তিনটে জিনিস একটুখানি দেখে নেবো অ্যারো চিহ্ন দিয়ে, রাইট, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। যদি কোনো কারণবশত মার্কেট এই সাপোর্ট জোনটাকে ব্রেকডাউন দেয়, একেবারে $0.50 আশেপাশে মার্কেটকে নিয়ে আসবে। কিন্তু মার্কেট যদি তার উপরে যে রেজিস্ট্যান্স রয়েছে, আমাদেরকে ফলো রাখতে হবে এই রেজিস্ট্যান্সকে যদি ব্রেকআউট দিয়ে দেয় মার্কেট, একেবারে মার্কেটকে নিয়ে চলে যাবে $1.68 আশেপাশে অ্যাজ এ তার রেজিস্ট্যান্স জোনে, রাইট। মার্কেট রেজিস্ট্যান্স থেকে কিন্তু আবার রিটেস্টে আসবে। তো আমাদের এই জিনিসগুলো কিন্তু মার্কেটে মনিটর করতে হবে। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, যদি হয় আপনি আপনার চার্টে এইভাবে ড্রয়িং করে নিতে পারেন, পাশাপাশি সেভ করে রাখতে পারেন ভিডিওটা, ওকে। তাহলে কোর কয়েনের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সব থেকে বড় একটা রেজিস্ট্যান্স রয়েছে, যেটা সাধারণত এই ট্রেন লাইনটা। আমাদের ট্রেন লাইনটাকে অ্যাজ এ ফলো করতে হবে যে এই ট্রেন লাইনটাকে মার্কেট কখন ব্রেকআউট দিচ্ছে। বারবার বলছি, ব্রেকআউট কিন্তু দু ধরনের হয়, একটা হচ্ছে ফলস ব্রেকআউট আর একটা হচ্ছে ট্রু ব্রেকআউট। মার্কেটে ব্রেকআউট কোনটা হচ্ছে এটাও কিন্তু আমাদের আইডেন্টিফাই করা দরকার রয়েছে, যেটা সাধারণত আগামী দিনগুলোতে আমি আপনাদের অলরেডি হাইলাইট করি বিভিন্ন ভিডিওতে, রাইট, লাইভ অ্যানালাইসিস করতে করতে। তাহলে বর্তমান সময় যদি দেখা যায় মার্কেটে যে পজিশনটাতে রয়েছে, মার্কেট দেখা যাচ্ছে কোনো কারণবশত $1.13 কাছাকাছি গেল, গিয়ে মার্কেট আবার ডাম্প করে মার্কেটকে তুলে দিল। কিন্তু মার্কেটে এটুকু বলতে পারি, অল্ট কয়েন এবং মিম কয়েনে যে প্যানিকটা ক্রিয়েট করা হচ্ছে, এই জায়গাগুলোতে প্রচুর বড় বড় ওয়েলস এবং যারা সাধারণত বড় বড় ইনভেস্টার রয়েছে, এটা একটা অপরচুনিটি ভেবে মার্কেটে কিন্তু বড় লেভেলের পাম্প কিন্তু করাবে। কারণ এই পজিশনটাতে বহু লোককে শর্টে এন্ট্রি নেওয়ানো হচ্ছে, আর কিচ্ছু না, শুধুমাত্র যেহেতু ফিউচার ট্রেড এখানে রয়েছে, এই ফিউচার ট্রেড ভার্সানটা থাকায় বহু লোক সাধারণত শর্ট এন্ট্রি নেওয়া আছে। তো আগামী দিনে দেখতে পাবেন বা শুনতে পাবেন প্রচুর লিকুইডেশন সাধারণত লং পজিশনে হয়েছে, ওকে। মানে যারা সাধারণত শর্ট ট্রেড নিয়ে বসে আছে তাদেরকে লিকুইডেট করার জন্য মার্কেট কিন্তু উপরে যাবে। টোটাল ক্রিপ্টো মার্কেটে ব্যালেন্স তৈরি করা হয়, ওকে। আচ্ছা, আমরা গালাতে চলে এসেছি। গালার ক্ষেত্রে বর্তমান সময় যে ভ্যালুটা চলছে $0.01729 আশেপাশে। গালা এটুকু বলতে পারি তার সাপোর্ট জোনে কিন্তু রয়েছে। গালা কিন্তু একটা ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পরে মার্কেটের কাজ কি, রিটেস্টে আসা, সেটা কিন্তু মার্কেটে হয়েছে। এখনও পর্যন্ত গালার ক্ষেত্রে বাইং জোন ক্রিয়েট হয়নি, কিন্তু আমি বলতে পারি সেপ্টেম্বর মাস কিন্তু বাইং জোনের মাস। এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস বা ব্যক্তিগত প্রাইস প্রেডিকশন, যদি প্রিভিয়াস ডেটা সমস্ত কিছু যদি অ্যানালাইসিস করে আমি যেটা উঠে আসে আমি সেটাই আপনাদেরকে বলি। কিন্তু এটুকু বলতে পারি, বর্তমান সময় মার্কেট যে পজিশনটাতে রয়েছে, আমাদের এই পজিশনটাকে একটু নজর রাখতে হবে। যদি কোনো কারণবশত যে সাপোর্ট জোনটাতে বর্তমান সময় মার্কেট রয়েছে যদি ব্রেকডাউন দিয়ে দেয়, মার্কেটে আমরা গালাকে দেখতে পারি একেবারে $0.14 আশেপাশে, রাইট। কিন্তু মার্কেট যদি এই সাপোর্ট জোনটাতে হোল্ড করার পরে মার্কেটে কিন্তু আমরা একটা পাম্প দেখতে পারি, যেটা সাধারণত $0.027 আশেপাশে হতে পারে, এটাকেও ব্রেকআউট দিতে পারে। মার্কেটে অল্ট কয়েন মিম কয়েনগুলো সাধারণত যারা মানে প্রিভিয়াস বুলরানে ছিলেন না বা তার আগের বুলরান দেখেনি, আমি এটুকু বলতে পারি মার্কেট কিন্তু আপনাকে খুব কম সময়ে, 2 মাস বলবো না, 2-3 সপ্তাহে মার্কেট রিটার্ন দিয়ে দেবে। বাকি দেখা যাচ্ছে আপনাকে 30 সপ্তাহ, 52 সপ্তাহ, 40 সপ্তাহ ধরে আপনাকে মার্কেট ধীরে 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 নামাবে। তো 2 সপ্তাহে অনেক কয়েন সাধারণত আপনারা জানেন, যদি উইকলি টাইম ফ্রেমে দেখেন, মার্কেট কিন্তু একটা হিউজ লেভেলে সাধারণত রিটার্ন দেয়। এই রিটার্নটা থাকে পাবলিককে ট্র্যাপ করা, মানে বহু লোক ভাবছে যে মার্কেট উঠে যাবে, সেই ট্র্যাপে সাধারণত বহু লোক আটকে যায় বাইং করে। তো মার্কেট যে পজিশনটাতে রয়েছে, এখানে কিন্তু বড় বড় হুইলস এবং ইনভেস্টররা কিন্তু বাইং করে, তারা কিন্তু অল টাইম হাইতে গিয়ে কিন্তু সেল করে দেয়। তো সেই জিনিসগুলো আপনাকে নজর রাখতে হবে। তাহলে মার্কেট যে পজিশনে রয়েছে, এই জায়গা থেকে আমি বলতে পারি মার্কেটকে এখনও আমরা ছোটোখাটো ম্যানিপুলেশন দেখতে পারি 12, 13, 14 তারিখ পর্যন্ত। ওভারঅল মার্কেট কিন্তু এখান থেকে আমরা আবার হঠাৎ একটা পাম্প দেখতে পারবো, যেটা আনএক্সপেক্টেড পাম্প, রাইট। এই পজিশনগুলোতে কোনো রকম কোনো ফিউচার ট্রেডের জোন নেই। আমি কিছুদিন ধরে, মানে অনেক দিন ধরেই বলে আসি, এই জোনগুলো ফিউচার ট্রেড থেকে অ্যাভয়েড করা উচিত। যদি উইকলি টাইম ফ্রেমে আমরা যদি গালা কয়েনকে দেখি, মার্কেট টোটালি সাপোর্ট জোন, মানে একেবারে সাপোর্ট জোন রয়েছে উইকলি টাইম ফ্রেমে। যদি দেখেন এই গালা কয়েন 3টে সপ্তাহে সাধারণত 7x 8x রিটার্ন দিয়ে গেছে, কিন্তু মার্কেট এই দেখুন 3টে সপ্তাহে রিটার্ন দিয়েছে, আর কতগুলো সপ্তাহ ধরে মার্কেট সাধারণত ধীরে 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 নামিয়ে দিল। ঠিক তেমনি মার্কেট যখন রিটার্ন দেবে খুব কম সময় কিন্তু রিটার্ন দিয়ে দেবে। দেন অ্যাপটসকে নিয়ে একটু কথা বলবো। অ্যাপটসের ক্ষেত্রে একটা কথা বলবো, মার্কেট কিন্তু অ্যাজ এ ব্রেকআউট হয়েছিল। সেম টু সেম যদি দেখা যায় ওয়ান ডে টাইম ফ্রেমে,
ব্রেকআউট হওয়ার পরে মার্কেট কিন্তু আবার রিটেস্টে আসে, এটা মার্কেটের সিস্টেম। এবার যেহেতু রিটেস্টে এসছে, এই জোনটাতে কিন্তু মার্কেট একটুখানি ওয়েট করে মার্কেটকে কিন্তু আবার তুলে দেবে। আপনারা হয়তো এটা ভাবতে পারেন যে মার্কেট আরে পাম্প হচ্ছে, ডাম্প হচ্ছে, মার্কেটের মতো কাজ করবে। মার্কেটকে আপনাকে টাইম নিতে হবে। যদি আপনি টাইম না দিতে পারেন, যদি আপনি আপনার সিস্টেমটাকে না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি সারা রাতি ঘুমোতে পারবেন না, বা মার্কেট নিয়ে প্যানিকে থাকবেন, যেটা সাধারণত হুইলস করছে। দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের হুইলসদের সাথে চলতে হবে। আমাদের হুইলসদের অপোজিট ডাইরেকশনে বা ইনভেস্টারদের অপোজিট ডাইরেকশনে চললে আমাদের ফান্ড কিন্তু অনেক লস হতে পারে। তো আগামী দিনে অনেক ভালো ভালো স্ট্র্যাটেজি আপনাদেরকে শেয়ার করবো, যারা সাধারণত রয়েছেন গ্রো ক্রিপ্টোর সাথে থাকুন। এটুকু বলতে পারি বুলরানের মানে আমাদের যে প্রফিট বুকটা একসাথে করা যাবে। ওকে, তো যাই হোক, বর্তমান সময় যদি দেখা যায় আমরা অ্যাপটসকে বর্তমান সময় যে জায়গাটাতে রয়েছে একেবারে সাপোর্ট জোন, যদি কোনো কারণবশত ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করে একেবারে $5 আশেপাশে আমরা অ্যাপটসকে দেখতে পাবো। কিন্তু মার্কেট যদি এই জোনটাতে হোল্ড করে যায়, আমরা ডাইরেক্ট $9.5 $9.50 আশেপাশে আমরা এই অ্যাপটসকে দেখতে পাবো। হতে পারে সেটাকেও ব্রেকআউট দিতে পারে। তো আগামী দিনে আমাকে এটা মনিটর করতে হবে মার্কেট কোন পজিশন থেকে কি মুভমেন্ট হতে চলেছে। কিন্তু বারবার বলছি, মার্কেটে কিন্তু একটা হঠাৎ পাম্প আসবে, এটা সাধারণত ম্যানুপুলেটাররা করবে। বর্তমান সময় এমনই একটা প্যানিক ক্রিয়েট করা হয়েছে যাতে শর্টে বহু মানুষ ট্রেড নেয় তাদের ফান্ড বাঁচানোর জন্য, বা যাদের কোনো ট্রেড চলছে না তারা যাতে আরও শর্টে ট্রেড নেয়। ওকে, তো আমাদের এই সিস্টেমটাকে একটু মনিটর করতে হবে। প্লিজ বর্তমান সময় ফিউচার ট্রেডটাকে একেবারে অ্যাভয়েড করুন, জাস্ট মার্কেটটাকে মনিটর করুন। স্পট হলে ঠিক আছে, রাইট টাইম ইজ স্পটে বাইং করা যেতে পারে, কিন্তু ফিউচারে মানে ট্রেড নেওয়া যাবে না। ওকে, তাহলে আমরা ডট ইউএসডিটিতে চলে এসেছি। ডট ইউএসডিটিতে অনেক ভাই সাধারণত কমেন্ট করছিল যে দাদা ডট কয়েনটাকে নিয়ে একটু আমাকে যদি অ্যানালাইসিস করে দেন। ডট কয়েনকে সেম টু সেম এখানে আমরা অ্যাজ এ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো ড্র করা রয়েছে। এর আগেও কিন্তু আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিন্তু ডট কয়েনকে নিয়ে অনেক অ্যানালাইসিস করে দিয়েছিলাম। সেম টু সেম চার্ট কিন্তু আমার এখানেও রয়েছে ড্রয়িং করা। জাস্ট আমি ট্রেন লাইনটা আপনাদের একটু ড্র করে দেবো। ডট কয়েনের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত এই সাদা রঙের আমার যে রেজিস্ট্যান্স রয়েছে এটাকে ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট মার্কেট না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ডট কয়েনের ক্ষেত্রে আমরা ভালো লেভেলের রিকভারি দেখতে পাবো না। ডট কয়েনের ক্ষেত্রে যে প্যানিকটা ক্রিয়েট করা হয়েছে, টোটাল সাপোর্ট জোনেই প্যানিক ক্রিয়েট করা হয়, কারণ এই জোনটাতে হিউজ পরিমাণে ম্যানুপুলেট করা হয়। তাহলে আমাদের একটু ফলো রাখতে হবে ডট কয়েনের ক্ষেত্রে যে মার্কেট বর্তমান সময় যে জোনটাতে বিলং করছে এই জোনটাতে কোনো কারণে ব্রেকডাউন দিচ্ছে কিনা। কিন্তু মার্কেটে এটুকু বলতে পারি, যদি ব্রেকডাউন দেয় সামান্য মার্কেটের ডাম্প হতে পারে। ওকে, সেই ডাম্পটাও কোথায় হতে পারে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, যে ডাম্পটা আসলে কোথায় হতে পারে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি কোনো কারণবশত মার্কেটের রেজিস্ট্যান্সকে ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে মার্কেটকে আমরা দেখতে পারি অ্যাজ এ $7.5 বা $8 আশেপাশে। ওকে, তাহলে আমাদেরকে মার্কেটকে মনিটর করতে হবে যে মার্কেট এখান থেকে কি মুভমেন্ট হতে চলেছে। মার্কেট যে পজিশনটাতে বিলং করছে এই পজিশনটাতে কি মার্কেট তার সাপোর্ট জোনকে ব্রেকডাউন দিচ্ছে। যদি সাপোর্ট জোনকে ব্রেকডাউন দেয় তাহলে মার্কেটে কোথায় আসতে পারে আমরা একটু উইকলি টাইম ফ্রেমে দেখে নেবো। যদি সাপোর্ট জোনকে দেখা যায়, মার্কেটে সাধারণত এর নিচে আর কোনো সাপোর্ট জোন নেই, রাইট, ডট কয়েনের ক্ষেত্রে। মানে যদি দেখা যায়, আপনারা একটা জিনিস ভালো করে দেখুন, মানে এই ডট কয়েনের ক্ষেত্রে প্রিভিয়াস বিয়ার মার্কেটের যে অল টাইম লো ছিল সেই লোরও কাছাকাছি মার্কেট চলে এসছে। তাহলে এই পজিশনগুলোতে মার্কেটে প্যানিক ক্রিয়েট করে, এটাই স্বাভাবিক, রাইট। তাহলে এই পজিশনে প্যানিক ক্রিয়েট করে মার্কেটে আবার পাম্প হবে, আবার ডাম্প হবে। টোটাল মার্কেটকে ম্যানুপুলেটাররা ম্যানুপুলেট করে। যদি আপনি আপনার পজিশন মতো অনেক সময় প্রফিট না বুক করতে পারেন, তো আপনার ফান্ডও কিন্তু হোল্ড হয়ে যেতে পারে। তাহলে আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে একটু ডটকে দেখে নেব। যদি কোনো কারণবশত মার্কেট বর্তমান সময় যে সাপোর্ট জোন রয়েছে এই সাপোর্ট জোনকে ব্রেকডাউন দেয়, তাহলে মার্কেটকে আমরা আরও একটু নিচে দেখতে পারি, যেটা সাধারণত অ্যাপ্রক্সিমেট $3.5 আশেপাশে। কিন্তু মার্কেট কিন্তু এখান থেকে একটা পাম্প হওয়ার পসিবিলিটিস অনেক বেশি সেপ্টেম্বর মাসে। কিন্তু সেপ্টেম্বর মাসে আমাদের মনিটর করতে হবে যে প্রত্যেকটা যে রেজিস্ট্যান্স রয়েছে এই রেজিস্ট্যান্সটাকে একটু ভালোভাবে ব্রেকআউট মার্কেট দিচ্ছে কিনা। যদি ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট দিয়ে দেয় তাহলে মার্কেটে আমরা একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো। আর আপনারা জানেন অক্টোবর নভেম্বর সাধারণত একটা ভালো লেভেলের মার্কেট কিন্তু প্রত্যেকটা বছরই প্রায় রিটার্ন দেয়। তো বহু মানুষ সাধারণত আশায় বসে আছে, কিন্তু এই সময়টা প্রচুর মানুষ সাধারণত নিরাশায় বসে আছে, ভাবছে যে এই মার্কেট হয়তো আর রিটার্ন দেবে না। ওকে, তাহলে বর্তমান সময় আমরা একটু দেখে নেবো যে মার্কেটে কোন কোন পজিশনগুলো সাধারণত মানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে ডট কয়েনের ক্ষেত্রে এটুকু বলতে পারি একেবারে $3.50 যে সাপোর্ট জোন রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে $6.50, 3.50 আর 6.50। ওকে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। বিএনবি কয়েনকে নিয়ে কিছুদিন ধরে কিছু ভাই সাধারণত আমাকে রিকোয়েস্ট করছিল, দাদা বিএনবিকে নিয়ে এর আগেও আমি কিন্তু অ্যানালাইসিস করে দিয়েছি। বিএনবির ক্ষেত্রে যদি বলা যায় বর্তমান সময় যে জোনটা রয়েছে, আমি একটা কথা বলে প্রত্যেকটা অল্ট কয়েন মিম কয়েন তার একেবারে সাপোর্ট জোন রয়েছে। একটা কথা মাথায় রাখতে হবে, এই জোনগুলো সাধারণত ব্রেকডাউন মার্কেট যদি দেয় মার্কেট কিন্তু অনেকটা নিচে আসবে, যেটা সাধারণত $425 আশেপাশে যদি কোনো কারণে ব্রেকডাউন দেয় মার্কেট কিন্তু বিএনবি কয়েনের ভ্যালু নিয়ে আসবে প্রায় অ্যাপ্রক্সিমেট $425
$600 আশেপাশে বর্তমান সময় যে সাপোর্ট জোনে রয়েছে। রেজিস্ট্যান্স রয়েছে অ্যাপ্রক্সিমেট $625 থেকে $630 আশেপাশে। তাহলে যেহেতু বিএনপি কয়েনটাকে যদি ভালো করে দেখেন, মার্কেট টোটাল অ্যাকিউমুলেশন জোনে রয়েছে আজকে দীর্ঘদিন ধরে, ওয়ান ডে টাইম ফ্রেমে যদি ভালো করে দেখা যায়, তাহলে এই জোনটাতে ফিউচার ট্রেড টোটালি অ্যাভয়েড করা উচিত। মার্কেটে মানে হোল্ড করা, যে মার্কেটে বাইং জোন ক্রিয়েট হোক। অনেকে হয়তো এরকম ভাবছেন যে দাদা আপনার বাইং জোন এত নিচে এসছে এখনও ক্রিয়েট হয়নি। ইয়াস, এখনও ক্রিয়েট হয়নি। আমরা বাইং জোন বলতে সেটাই বুঝি যেটা সাধারণত শিওর শর্ট বা আনস্টপেবল হতে চলেছে, রাইট? কিন্তু মার্কেটে যখন বাইং জোন ক্রিয়েট হবে, কথা দিলাম যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলের সাথে থাকবেন আগামী দিনে অ্যাজ এ ওপেন আমি এই সোশ্যাল মিডিয়াতে এসে বলবো অ্যাজ এই কয়েনগুলো বা সমস্ত কয়েনগুলোতে বাইং জোন ক্রিয়েট হয়েছে। ওকে, তো যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদেরই রিকোয়েস্টেড 5-5টা কয়েনকে নিয়ে একটু অ্যানালাইসিস করলাম যে নেক্সট মুভমেন্ট মার্কেটের কী হতে চলেছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। ভিডিওটা যদি পুরোটা ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করতে ভুলবেন না। ওকে, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।